নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজ শুরুতেই নজর রাখতে হয় বিহারের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে, কারণ খুব একটা বেশি সময় বাকি নেই বিহারের নির্বাচনে। তারই মধ্যে এবার জোট বজায় রাখতে তেজস্বীর বাড়িতে ছুটে গেছে কংগ্রেসের প্রতিনিধি দল। জানা যাচ্ছে তেজস্বী যাদবের সঙ্গে বৈঠক করেছেন অশোক গেহলট। বৈঠকে ছিলেন কংগ্রেস নেতা কৃষ্ণ আরাভালু। যাব বিস্তারিত, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, এই সামনেই রয়েছে বিহারের নির্বাচন। তার আগে একদিকে বিহারে আসন বন্টন নিয়ে টানাপোড়েন, অন্যদিকে মহাগঠবন্ধন নিয়ে একটা দীর্ঘদিন ধরে সেখানে জল্পনা কল্পনা চলছিল। এবার কি এই বৈঠকে পরে মহাগঠবন্ধনকে টিকিয়ে রাখার জন্য সেখানে সমাধান সূত্র মিলবে, কি মনে হচ্ছে? দেখো, ইতিমধ্যেই নমিনেশন প্রত্যাহারের কাজ যেহেতু শেষ হয়েছে, তাই কংগ্রেসের সঙ্গে যেই আসনগুলিতে জেডিইউর সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে সেইখানে না কিছু করার রয়েছে কংগ্রেসের, না কিছু করার রয়েছে তোমার হচ্ছে আরজেডি। তবে এই যে ৬-৭টি সিট, সেই ৬-৭টি সিট ভুলে গিয়ে তারা এখন সরাসরি যাতে বাকি যে সিটগুলি আছে সেই সিটগুলি যাতে তেজস্বী যাদব এবং কংগ্রেসের যারা মানে উচ্চ নেতৃত্ব তারা যাতে একসাথে প্রচারে বেরোয়, তার জন্যই কিন্তু কংগ্রেস এবার ইনিশিয়েটিভ পেল। আজকে দুপুর ১টা নাগাদ তেজস্বী যাদবের বাড়িতে পৌঁছে যান অশোক গেহলট এবং তিনি রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি এবার বিহারের নির্বাচনের কংগ্রেসের পর্যবেক্ষক এবং তাকে গতকাল রাতে রাহুল গান্ধী ফোনে জানান যে বাদবাকি যে আসনগুলি রয়েছে সেখানে যাতে যৌথ প্রচার করা হয় এবং পাটনা সহ মুজফ্ফরপুরে বেশ কয়েকটি জনসভা আগামী পরশুদিন করতে পারে রাহুল গান্ধী। সেই সভাতে যাতে তেজস্বী যাদব উপস্থিত থাকে এবং হাতে হাত রেখে তারা যাতে একসাথে তোমার হচ্ছে জনসভা করতে পারে, তার জন্য কিন্তু অশোক গেহলটের নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল আজকে দুপুর ১টার সময় পাটনায় তেজস্বী যাদবের বাড়িতে যান। সেখানে প্রায় ২ ঘন্টা ধরে বৈঠক হয়েছে এখনো পর্যন্ত। তবে বৈঠকের পর কোনো পক্ষই কিছু মুখ খোলেনি। বৈঠকে ছিলেন কংগ্রেস নেতা কৃষ্ণ আল্লাভারু। এটা জানা যাচ্ছে যে তোমার হচ্ছে বেশ কয়েকটি জায়গায় বড় মিছিল এবং তোমার হচ্ছে জনসভা নিয়ে দুই আরজেডির নেতৃত্ব এবং সঙ্গে কংগ্রেস নেতৃত্বের সঙ্গে রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক গেহলটের তত্ত্বাবধানে আলোচনা হয়েছে। আলোচনার বিষয়টা এখনো কোনো পক্ষই প্রকাশ্যে এই নিয়ে কোনো মন্তব্য করেনি। ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ সামনে যেহেতু বিহারের নির্বাচন রয়েছে, তারই আগে নতুন করে কিন্তু সম্প্রতি সময় বিহারের জোটের মধ্যে একটা ফাটল দেখা দিয়েছিল। যদিও সেখানে ঝাড়খণ্ডের ক্ষমতাসীন দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা হঠাৎ করে ঘোষণা করেছিল যে তারা বিহারে আসন বিধানসভা নির্বাচনে অংশ নেবে না। এর একদিন আগেই দলটি জানিয়েছিল যে তারা ৬টি আসনে লড়াই করছেন, এককভাবে লড়বেন। তারই মধ্যে জোটকে বজায় রাখতে তেজস্বীর বাড়িতে আজকে ছুটে গেছেন, হাতে হাত মিলে যেন লড়াই করতে পারেন সে নিয়ে কিন্তু আজকে বৈঠক হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।